সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো আর ভালো থাকবে, এটাই মার্টিন লুথার পরিবারের কামনা। তোমাদেরকে অলরেডি আমি ন্যারেশনের যত বেসিক নিয়ম আছে সব কিছুই খুঁটিনাটি দিয়েছিলাম। আর যখন আমি প্যাসেজ ন্যারেশন করাবো তখন তোমরা খুব মনোযোগ সহকারে বুঝবে, কারণ একটি ন্যারেশন যদি তুমি ভালো করে বুঝতে পারো তাহলে পরবর্তী ন্যারেশনগুলো তুমি ইজিলি করতে পারবে। সবচেয়ে বড় হচ্ছে মনোযোগ। খুব ভালো করে মনোযোগ দাও, আশা করি তোমরা সবাই বুঝতে সক্ষম হবে। তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে আমি একটি ন্যারেশন তুলেছি এখানে। এটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। যেখানেই তোমরা ইনভার্টেড কমা দেখবে তাই হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। এই ডিরেক্ট ন্যারেশনকে যদি আমি ইনডাইরেক্ট কিভাবে করব, খুব ভালো করে তোমরা খেয়াল করো। তোমাদেরকে তো নিয়ম দেওয়া আছে, এখন আমাদের প্র্যাকটিস করতে হবে। দেখো, হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার আস্কড হাসান। তার মানে হচ্ছে হাসান জিজ্ঞেস করেছিল তুমি কি কখনো কক্সবাজার হয়েছো। বি মানে হওয়া, এর থার্ড ফর্ম হচ্ছে বিন। অ্যাকচুয়ালি তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো। তাহলে এই কথাটা কার? হাসান জিজ্ঞেস করেছে। এরপরে কাকে জিজ্ঞেস করেছে আমরা তা এখনো বলতে পারি না। এটা জানতে হলে আমাকে আরো সামনে পড়তে হবে। দেখো, নো, না, আই হ্যাভ নেভার গন দেয়ার, না আমি কখনো সেখানে যাইনি। রিপ্লাইড শাহাদত, শাহাদত উত্তর দিয়েছিল, বা এখানে রিপ্লাইড না হয়ে কিন্তু সেইডও থাকতে পারে। তার মানে শাহাদত বলেছিল না আমি যাইনি। তাহলে আমি যতটুকু পড়লাম, তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো, এটা হচ্ছে হাসানের কথা। মানে হাসান জিজ্ঞেস করেছে, কাকে জিজ্ঞেস করেছে? জিজ্ঞেস করেছে শাহাদতকে। শাহাদত কি আনসার করলো? না আমি কখনো যাইনি। তাহলে আমরা এখানে স্পিকার এবং লিসনার দুইজনকেই পেয়েছি, এবং এটা হচ্ছে স্পিকারের কথা। আর এখানে ও উত্তর দিয়েছে কি আমি যাইনি। এরপর আসো বাট। আই লং ফর, লং ফর এটা কোনো কিছুর ইচ্ছা প্রকাশ বা ইচ্ছা লালায়িত বলা হয়, এটা কিন্তু ভার্ব। লং মানে এখানে ভার্ব। বাট আই লং ফর ভিজিটিং দ্য প্লেস, বাট আই লং ফর, বাট আই লং ফর, তাহলে লং ফর এটা হচ্ছে কি ভার্ব। বাট আই লং ফর ভিজিটিং দ্য প্লেস, আমার ইচ্ছা এই প্লেসটা ভিজিট করার জন্য। তাহলে এটা কার কথা? এটা অবশ্যই শাহাদতের কথা, কারণ যেহেতু সে যায়নি। তোমাকে বুঝতে হবে কোন রিপোর্টেড স্পিচ কার, কোন কথাগুলো কার তা অবশ্যই তোমাকে বুঝতে হবে, না হয় তোমার আনসার ভুল হবে। I had an opportunity to visit the sea beach last year. গত বছরে আমার একটা সুযোগ হয়েছিল। I had an opportunity, আমার একটা সুযোগ ছিল বা সুযোগ হয়েছিল to visit the sea beach, এই সি বিচটাকে ভিজিট করার জন্য। সেট হাসান, হাসান বলেছিল। তাহলে ইজিলি বোঝা যাচ্ছে এটা কার কথা? হাসানের কথা। হাউ চার্মিং দ্য সিনারিজ, সিনারিটা কতই না চার্মিং বা মজাকর। তাহলে এটা কার কথা? এটা অবশ্যই হাসানের কথা, কারণ যেহেতু হাসান গিয়েছিল। তাহলে এখানে যে সেন্টেন্সগুলো আছে তার থেকে আমরা বলতে পারি আই হ্যাভ এবার, হ্যাভ ইউ এবার বিন এটা হচ্ছে হাসানের কথা। নো এটা হচ্ছে শাহাদতের কথা। বাট আই লং ফর এটাও শাহাদতের কথা। আই হ্যাড অ্যান অপরচুনিটি থেকে শুরু করে হাউ চার্মিং দ্য সিনারিজ এতটুকু আবার হচ্ছে কার কথা? হাসানের কথা। তাহলে কার কোনটা কথা আমরা তা বুঝলাম। এবারে আমরা নিয়ম অনুসারে করার চেষ্টা করি। দেখো, এখানে তুমি খুব ভালো করে, আমি এটা ভালো করেই বোঝানোর চেষ্টা করব, তোমরা খেয়াল করো। এখানে কিন্তু কথাটা এমনও থাকতে পারতো হাসান সেইড, কি থাকতে পারতো? শুরুতেই থাকতে পারতো এভাবে হাসান সেইড হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার, অথবা এমনও থাকতে পারতো হাসান সেইড টু শাহাদত ইনভার্টেড কমা হ্যাভ ইউ এভার বিন টু। তা না হয়ে এখানে কি আছে? আস্কড হাসান। আমরা দেখতে পাচ্ছি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমি এখন যদি লিখতে চাই, দেখো, হাসান আস্কড শাহাদত, শাহাদত
হাসান শাহাদতকে জিজ্ঞেস করেছিল। যদি এখানে থাকতো হাসান সেড টু, তাহলে সেড টুর পরিবর্তে আমরা কি বসাতাম? আস্কড বসাতাম। তাহলে হাসান আস্কড শাহাদত। তোমাদেরকে নিয়মের মধ্যে বলেছিলাম যে যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে ইফ বসবে। তাহলে এখানে অক্সিলারি ভার্ব যেহেতু হ্যাভ, বসালাম ইফ। এবারে ইউ সেকেন্ড পারসন তোমাদেরকে পারসন পরিবর্তনে গিয়ে বলেছিলাম সেকেন্ড পারসন পরিবর্তন হবে কি অনুসারে? এখানকার লিসনার অনুসারে। তাহলে এখানে লিসনার বা শ্রোতা হচ্ছে কে? শাহাদত। তার মানে হি ব্র্যাকেটে আমরা বোঝার জন্য এস দিতে পারি। হাসান আস্কড শাহাদত ইফ হি মানে শাহাদত। এরপরে তোমাদেরকে বলেছিলাম যে সব সেন্টেন্সগুলো কি হবে? অ্যাসার্টিভের সাবজেক্টের পরে কি যাবে? ভার্ব যাবে। তাহলে এখানে ভার্ব হচ্ছে হ্যাভ তোমরা জানো যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে, সুতরাং এখানে কি হবে? পাস্ট টেন্স ইফ হি হ্যাড। তাহলে ইউ কি হলো? হি হলো, হ্যাভ কি হলো? হ্যাড হলো, এবং সাবজেক্টের পরে গেল ইফ হি হ্যাড। এবার বিন টু কক্সবাজার এবং ফুল স্টপ। কোশ্চেন উঠে গিয়ে অ্যাসার্টিভ সেহেতু কি হবে? ফুল স্টপ হবে। এরপর আসো নো আই হ্যাভ নেভার গন দেয়ার রিপ্লাই শাহাদত। এখানে একটু খেয়াল করো তোমরা, এখানে কিন্তু এমনও হতে পারতো এখানে শাহাদত সেড নো, অথবা শাহাদত সেড টু হাসান নো আই হ্যাভ নেভার, এভাবেও থাকতে পারতো। তাহলে আমরা এটাকে একটি বিষয় তোমাদের এখানে বলে রাখি যে যখন রিপোর্টেড স্পিচের মধ্যে যখন বক্তা বলবে যে নো, তখন রিপ্লাইড ইন দ্য নেগেটিভ লিখতে হয়। আর যদি ইয়েস বলে তখন রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ লিখতে হয়। আর যদি রিপ্লাইড ইন দ্য দ্যাট মিনস ইয়েস বা নো বলার পরে যদি বক্তা আরও কোনো কথা বলে তাহলে অ্যান্ড অলসো সেড দ্যাট, অ্যান্ড অলসো অ্যাডেড দ্যাট, এই কথাগুলো দিয়ে পরের অংশ নিয়ম অনুসারে করতে হয়। যে বিষয়টা একটু ক্লিয়ার করে দিচ্ছি দেখো, যদিও নিয়মের প্যাসেজ করাচ্ছি তারপরও একটা বিষয় উদাহরণ মাঝে মাঝে আনতে হচ্ছে। দেখো, যদি হ্যাভ ইউ ইটেন রাইস, তুমি কি ভাত খেয়েছো? আনসার হতে পারে নো, বা আনসার হতে পারে ইয়েস। আবার আনসারটা এমনও হতে পারে নো আই হ্যাভ নট ইটেন, অথবা ইয়েস আই হ্যাভ ইটেন রাইস। তার মানে বক্তা ইয়েসও বলল এবং আই হ্যাভ ইটেন রাইস দুটোই বলল। তখন যদি শুধু ইয়েস বলে তখন তোমাকে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর ইয়েস এর পরে যদি বলে আই হ্যাভ ইটেন রাইস, তার মানে হচ্ছে যে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড অলসো অ্যাডেড দ্যাট বা অলসো সেড দ্যাট, এভাবে লিখতে হয়। তাহলে এখানে দেখো নো বলার পরে আই হ্যাভ নেভার গন দেয়ার, তার মানে হচ্ছে বক্তা এখানে কি করেছে? নো বলার পরে আরো কিছু কথা বলেছে। এই জন্য আমার আনসারটা কিরকম হবে? শাহাদত রিপ্লাইড যদি শুধু নো হতো তাহলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ এতটুকু হতো, ফুল স্টপ দিতাম। কিন্তু যেহেতু কমা নো এর পরে আরো কিছু বলেছে, সুতরাং আমি লিখবো শাহাদত রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড অলসো অ্যাডেড দ্যাট বা সেড দ্যাট দিলেও হবে, অ্যান্ড অলসো অ্যাডেড দ্যাট। এখানে আই, সুতরাং তোমরা জানো এটা ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে, দ্যাট মিনস স্পিকার অনুসারে পরিবর্তন হবে। তাহলে স্পিকারকে শাহাদত রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড অলসো অ্যাডেড দ্যাট, তাহলে হি বসবে শাহাদতের পরিবর্তে। কি বসলো? কোথায়? আই এর পরিবর্তে কি হবে? হি। হ্যাভটা কি হয়ে যাবে? হ্যাড নেভার গন দেয়ার। হি হ্যাড নেভার গন দেয়ার। গেল এতটুকু। এরপরে আসো, এখানে দেখা যাচ্ছে যে
বাট আই লং ফর ভিজিটিং দ্য প্লেস, এই কথাটাও কার? শাহাদতের কথা। তাহলে তুমি এখানে একসাথেও লিখে দিতে পারো অ্যান্ড ফার্দার সেড, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এছাড়া আলাদা করেও লিখতে পারো, যে যেমন এমন করে লিখতে পারো, হি, দ্যাট মিন্স শাহাদত, সেড, আচ্ছা খেয়াল করো, হি বলতে শাহাদত, সেইট, অথবা আমরা আরো লিখতে পারি অ্যাগেইন সেইট অথবা ফার্দার সেইট। হি মানে শাহাদত, অ্যাগেইন সেইট পুনরায় বলেছিল, হি অ্যাগেইন সেইট দ্যাট, বাট হি, এটা কি হয়ে যাবে? হি longed for visiting the place. তাহলে এখানে খেয়াল করো যে বাট আই লং ফর ভিজিটিং দ্য প্লেস, তাহলে কি হবে? হি মানে শাহাদত অ্যাগেইন সেড পুনরায় বলেছিল, দ্যাট, কমা উঠে কি বসলাম আমি? দ্যাট বাট হি লং ফর ভিজিটিং দ্য প্লেস, এখানে বাট রাখলেও চলে, না রাখলেও চলে। দ্যাট বাট হি লং ফর ভিজিটিং দ্য প্লেস। এরপরে আসো, খেয়াল করো, I had an opportunity to visit the sea beach last year, said হাসান। এটা ইজিলি বোঝাচ্ছে হাসানের কথা। তাহলে কি লিখবো আমি? হাসান said that, এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, দ্যাট হি, সাবজেক্ট অনুসারে পরিবর্তন যেহেতু ফার্স্ট পারসন, হি হ্যাড, একটি বিষয় তোমাদের এখানে খুব ভালো করে বলে রাখি যে হি হ্যাড অ্যান অপরচুনিটি টু ভিজিট দ্য সি বিচ লাস্ট ইয়ার, এটি কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্স। কোন টেন্স? পাস্ট ইনডেফিনিট টেন্স। কেন পাস্ট ইনডেফিনিট? এর কারণ হচ্ছে এখানে সাবজেক্ট হচ্ছে আই, এর পরে শুধু হ্যাড বসছে, হ্যাভের পাস্ট ফর্ম। যদি এটি পাস্ট, তোমরা প্রায় এই বিষয়টা ভুল করে থাকো যে এটা কি পাস্ট পারফেক্ট টেন্স মনে করো হ্যাড থাকার কারণে। কেন এটা পাস্ট পারফেক্ট হবে একটু খেয়াল করো, এখানে হ্যাডের পরে কিন্তু আর কোনো ভার্বের থার্ড ফর্ম নেই। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি3। এখানে সাবজেক্ট প্লাস হ্যাড, কিন্তু এরপরে অ্যান অপরচুনিটি কিন্তু ভার্ব না, সুতরাং এটা পাস্ট ইনডেফিনিট। তাহলে পাস্ট ইনডেফিনিট থাকলে কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন একটু খেয়াল করো, সাবজেক্ট কি? আই, এখানে হি হলো। তাহলে পাস্ট পারফেক্টের গঠন তোমরা জানো কি? সাবজেক্ট বসালাম হি, তারপরে হ্যাড, এরপরে মূল ভার্বের থার্ড ফর্ম। তাহলে এখানে আমি মূল ভার্ব হ্যাড, হ্যাডের থার্ড ফর্মও হ্যাড, তার মানে হচ্ছে দুটো হ্যাড পাশাপাশি বসলো, এটা কিন্তু নিয়ম অনুসারেই বসলো। আমি আরেকবার বলে দিচ্ছি, যেহেতু পাস্ট ইনডেফিনিট হয়ে যাবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3। একটু যদি বুঝতে সমস্যা হয় আর একটি বিষয় একটু দেখে নাও। যেমন আমি যদি বলি আই ওয়েন্ট, এটা যদি আমি পাস্ট পারফেক্ট করতে চাই, আর যদি আই হ্যাড এর পাস্ট পারফেক্ট করতে চাই, অ্যাকচুয়ালি হ্যাড এর উৎপত্তি হচ্ছে কোত্থেকে? হ্যাভ থেকে। আর ওয়েন্ট এর উৎপত্তি হচ্ছে কোথায়? গো থেকে। মেইন ভার্ব হচ্ছে হ্যাভ এবং গো। যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি, এটিকে পাস্ট ইনডেফিনিট, এটি হচ্ছে পাস্ট ইনডেফিনিট। এটার পাস্ট পারফেক্ট করলে সাবজেক্ট প্লাস হ্যাড এবং মূল ভার্ব গো এর থার্ড ফর্ম কি হবে? গন। গন। তাহলে এখানে খেয়াল করো যে বিষয়টা হচ্ছে, আর এটার যদি আমি পাস্ট পারফেক্ট করি তাহলে কি দাঁড়াবে? আই, নিয়ম অনুসারে সাবজেক্টের পরে হ্যাড, আর এই হ্যাভের থার্ড ফর্ম হচ্ছে হ্যাড। যেমন তাহলে আই গো এর পাস্ট পারফেক্ট কি হয়? আই হ্যাড গন। আই হ্যাভ এর পাস্ট পারফেক্ট হচ্ছে আই হ্যাড হ্যাড। এবারে তাহলে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো যে এখানে দুটো হ্যাড পাশাপাশি বসলেও একটি হচ্ছে বলতে গেলে কি বলবো আমরা? সূত্রের বা নিয়মের হ্যাড, আরেকটি হচ্ছে মূল ভার্ব হ্যাভ মানে হ্যাড, এই হ্যাডের
কোথায়? এই হ্যাডের থার্ড ফর্ম। তাহলে দুটো হ্যাড পাশাপাশি বসলো। আই হ্যাড মানে হি হ্যাড হ্যাড অ্যান অপরচুনিটি to visit the sea beach. লাস্ট ইয়ার থাকলে তোমরা জানো দ্য প্রিভিয়াস ইয়ার। লাস্ট ইয়ার থাকলে কি হবে? দ্য প্রিভিয়াস ইয়ার। আচ্ছা, গেল এটা। এটা কার কথা ছিল? হাসানের কথা। হাউ চার্মিং দ্য সিনারি ইজ। তাহলে এটি আরেকটি সেন্টেন্স। এখানে তুমি একসাথে লিখতে পারো অ্যান্ড অলসো এক্সক্লেম টু ইট ওয়ান্ডার বা সারপ্রাইজ, এসব কথা আলাদা করেও লেখা যেতে পারে। তাহলে আমি লিখি হি মানিকে হাসান এক্সক্লেমড with wonder that Hasan exclaimed to it wonder, যেহেতু এটা কি এক্সক্লেমেটরি সেন্টেন্স, exclaimed to it wonder that, এখানে that বসবে অ্যাসার্টিভের কারণে, সেন্টেন্সটি অ্যাসার্টিভ হবে। that the scenery was very, how থাকলে very charming। that the scenery was very charming। তাহলে সবাই খুব মনোযোগ সহকারে একটু বোঝার চেষ্টা করো। খেয়াল করো, হাসান, এই আস্কড হাসান মানে হচ্ছে হাসান আস্কড শাহাদাত, কাকে জিজ্ঞেস করেছিল? শাহাদাতকে। কমা উঠে কি বসলো? কমা থাকুক বা না থাকুক, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সটি এখানে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, সুতরাং ইফ হবে, তারপরে ইউ সাবজেক্ট। ইউ কি হলো? হি হলো, হ্যাড টেন্সের পরিবর্তন হলো, হ্যাভটা হ্যাড হলো, এবার বিন টু কক্সেস বাজার। এরপরে আসো, শাহাদাত কি বললো? উত্তর করলো, শাহাদাত রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, যেহেতু নো আছে, অ্যান্ড অলসো অ্যাডেড দ্যাট বা অ্যান্ড অলসো সেড দ্যাট, যেটাই ব্যবহার করো না কেন, যেহেতু অ্যাসার্টিভ সেহেতু কি বসলো? দ্যাট বসলো। হি হ্যাড নেভার, হ্যাডটা কি হলো? হ্যাড হলো, নেভার গন দেয়ার। তাহলে এতটুকু গেল। এরপর আসো, হি মানে শাহাদাত অ্যাগেইন সেড, পুনরায় বলেছিল, দ্যাট বা এখানে টোল্ডও দেওয়া যেতে পারে, দ্যাট বাট হি লং ফর, সে বলেছিল যে, কিন্তু তার, এখানে অর্থ অনুসারে তুমি বাট না দিলেও চলে, আবার অর্থ অনুসারে বাট দিলেও চলে, যাই হোক না কেন। দ্যাট হি বলতে এখানে কে? আই মানে হি হয়ে গেল শাহাদাত। লং, এটা যেহেতু এটি ভার্ব বলেছিলাম, এটার পাস্ট ফর্ম হবে লং ফর ভিজিটিং দ্য প্লেস। এরপর আসো, আই হ্যাড অ্যান অপরচুনিটি টু ভিজিট, এটা কার কথা? হাসানের কথা। তাহলে দেখো, হাসান সেড দ্যাট হি হ্যাড দুটো পাশাপাশি কেন বসলো তা বলেছিলাম। হ্যাড অ্যান অপরচুনিটি টু ভিজিট দ্য সি বিচ লাস্ট, যেহেতু লাস্ট ইয়ার আছে, সুতরাং দ্য প্রিভিয়াস ইয়ার হবে। এর পরবর্তীতে খেয়াল করো, হি মানে হাসান এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, বিস্ময়ের সাথে বলেছিল, যেহেতু এটা এক্সক্লামেটরি সেন্টেন্স, দ্যাট দ্য সিনারি ওয়াজ ভেরি চার্মিং। ইজ কি হলো? ওয়াজ হলো, হাউ থাকার কারণে ভেরি বসলো, চার্মিং তারপরে অ্যাডজেক্টিভ বসলো। তাহলে একটি বিষয় খেয়াল করো, এখানকার যে যে কথাগুলো বলছে সেগুলো এখানে আমরা ইনডাইরেক্ট ভাবে বললাম। আশা করি সবাই খুব ভালো করে এই প্যাসেজ ন্যারেশনটি বুঝতে পেরেছো। বাকি ন্যারেশনগুলো তোমরা অবশ্যই বুঝতে পারবে। প্র্যাকটিস করব আমরা, এরপরে আরও কথা হবে, আরও প্র্যাকটিস হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।